অবশেষে আমার স্বপ্নের ফ্রিজটা আলহামদুলিল্লাহ আমার কাছে চলেই আসলো। আর সেই আনন্দে জামাইকে তার পছন্দের নাস্তা বানিয়ে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আজকের ভিডিওটি বিকাল থেকে শুরু করেছি। আজকে কিন্তু আমার ফ্রিজটা ডেলিভারি হওয়ার কথা। তুহার আব্বু অলরেডি ফ্রিজ আনতে চলে গিয়েছে, যদিও তাদেরকে লোকেশন দেওয়া ছিল, তারা বলেছিল যে পাঠিয়ে দিবে। তারপর তোহার আব্বু বললো যে না, আমি নিজে গিয়ে একটু চেক করে আনি। যেহেতু ইলেকট্রিকের জিনিস নিজের হাতে চেক করে আনাই ভালো। যত ব্র্যান্ডের জিনিস হোক না কেন, বাসায় আনলেই কিন্তু ঝামেলা। যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যাতে তার পছন্দের নাস্তা বানাই। তার পছন্দের নাস্তা হচ্ছে খোলা জালি বা খোলা জা পিঠা, যে যেই নামে চিনেন না কেন। তার না, এই নাস্তাটা আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু অয়েলি হয় না বা একেবারে স্বাস্থ্যসম্মত, আর খুব জলদি বানানো যায়। তো এখানে আমি কি কি দিয়েছি বলি। আমি জাস্ট এখানে চালের গুঁড়ি, লবণ আর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়েছি, তার সঙ্গে একটা ডিম দিয়েছি, যাতে করে এই পিঠাটা অনেক বেশি সফট হয়। সব কিছু একসঙ্গে ভালো করে পাতলা করে গুলিয়ে আর এই যে একটা মাটির খোলায় হচ্ছে বানিয়ে নিচ্ছি। অনেকে আমাকে অনেক আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন যে মাটির খোলা ছাড়া হবে কি না। অবশ্যই হবে। আপনারা চাইলে ননস্টিক যে ফ্রাই প্যানগুলো আছে সেগুলো বানাতে পারেন, বাট সেগুলোতে এরকম জালি জালি হয় না। আর জালি জালি হয় বিদায় কিন্তু এটার নাম খোলা জালি পিঠা। অনেকে হয়তো খোলা জা পিঠা নামেও চিনেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু 1 কাপ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। তো এই তো আমি হচ্ছে আগে খেয়ে নিব। তোহার আব্বু এখনো আসে নাই, আসতে দেরি হবে। তো আমি আর তোহা হচ্ছে এখন বিকালে নাস্তাটা করে নিব। দেখা যাবে তোহার আব্বু বা যে আঙ্কেলটা বা যে মামাটা ফ্রিজটা নিয়ে আসবে ওনাকে একসঙ্গে নাস্তা দিয়ে দিব। আর এই ভিডিওটা তোহার আব্বু করে এনেছিল আমার জন্য। আমি তাকে বলেছিলাম যাতে এই ভিডিওটা করে আনে। এখানে হচ্ছে সে শোরুমে সবকিছু চেক করে নিচ্ছিল আর কি। আর এই যে একেবারে দুইজন কিন্তু বাসায় চলে এসেছে। এই যে উনি কিন্তু ফ্রিজ নিয়ে অলরেডি চলে এসেছে। তোহার আব্বু একটু আগে এসেছে, উনি একটু পরে এসেছে আর কি। এই তো আলহামদুলিল্লাহ আমার ফাইনালি আমার স্বপ্নের ফ্রিজটা কিন্তু চলে আসলো। ছোট ডিপটা ইউজ করতে করতে কিন্তু আমি একেবারে বিরক্ত। এবার হয়তো আমার কিছুটা সুখের সময় চলে এসেছে। আসলে ছোট হোক বা বড়, সংসারের প্রত্যেকটা জিনিস কিনতে আমরা অনেক বেশি ভালো লাগে। যখন নতুন কিছু কিনি সেটার আনন্দই কিন্তু অন্যরকম। এটার বেলাও বরাবর সেম। অনেকের কাছে হয়তো এটা সামান্য কিছু বা অল্প কিছু, বাট আমার কাছে অল্প অল্প করে জমানো আমার অনেক কিছু। তো যাই হোক, এটাকে হচ্ছে এখন আনপ্যাকিং করা হচ্ছে বা আনবক্সিং করা হচ্ছে। মামাটা হচ্ছে এটার সঙ্গে যে হাতলগুলো আছে, এই যে ফ্রিজটা খোলা, সেগুলো এখন সেট করে দিবে। তারপর যেই জায়গায় বসাবো সেটা একেবারে সেট করে দিবে। আর এটার ডেলিভারিটা ফ্রি ছিল, মানে মালিক বা কোম্পানি থেকে আর কি। এরপরে হচ্ছে আমি তোহার আব্বু আর ওনাকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম। তো উনি হচ্ছে আমাদের ফ্রিজটা একেবারে সেট করে দিয়ে চলে গিয়েছে। এটা হচ্ছে তার পরের দিন। তো তারপর হচ্ছে তোহার আব্বু আবার ইলেকট্রিশিয়ান এনে এটার ফ্রিজটার লাইনটা একেবারে ঠিকঠাক করে নিয়েছে। তো অলরেডি হচ্ছে ফ্রিজে লাইন দেওয়া হয়েছে। আমি এখন একটুখানি সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, এখনো ফ্রিজে কিছু রাখা হয় নাই। আমাদের যে জমিদার ভাবি আছে তিনি একেবারে হচ্ছে এই ফ্রিজের উপরে একটা ইয়া দিয়েছিলেন প্লাস্টিকের, যার কারণে দেখা গিয়েছে ওই প্লাস্টিকটা পানি পড়ে ফ্রিজের একেবারে ইয়ার সঙ্গে লেগে উপরে চামড়াটা উঠে গিয়েছিল। আমি এখন ওখান থেকে শিখে নিচে একটা কাপড় দিলাম, তার উপর হচ্ছে আমি এই র্যাক্সিনটা বা প্লাস্টিকের এই কাগজটা দিলাম, আর উপর হচ্ছে এই গোলটাও ছিল আমার কাছে, সেটাও দিয়ে দিলাম আর কি। আর এই যে আমার ফলের যে ঝুড়িটা আছে তার উপর রেখে একটু সাজিয়ে গুজিয়ে নিচ্ছিলাম। বেশি কিছু রাখবো না, তাহলে দেখা যাবে খোলার সময় একটু ঝামেলা হয়ে যাবে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ফ্রিজটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।